হ্যালো গাইজ, শরণ এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা দেখতে চলেছেন ফ্রাইডে দ্য 13 মুভির পার্ট 2। এই মুভিকে রিলিজ করা হয়েছিল 1981 সালে, প্রথম পার্টের 1 বছর পর। আপনারা যদি প্রথম পার্ট না দেখে থাকেন তাহলে দেখে নিন, না হলে এই পার্ট বুঝতে অনেক সমস্যা হবে। প্রথম পার্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রথম পার্টে তো আমরা জ্যাসনের কাণ্ড দেখতে পাই নাই, কিন্তু এই পার্টে জ্যাসনই মেন ভিলেন। আর জ্যাসন আইকনিক মার্কস এর পরের পার্ট মানে ফ্রাইডে দ্য 13 পার্ট 3-তে আসবে। এই পার্টে আমরা জ্যাসনকে এরকম দেখব। তো সময় নষ্ট না করে যাওয়া যাক মুভির জগতে। কাহিনী শুরু হয় এলিসকে দেখিয়ে। প্রথম পার্টে আমরা দেখেছিলাম এলিস প্যামেলার গর্দান নিয়েছিল। 2 মাস পরও এলিসের এই ঘটনার দুঃস্বপ্ন আসতে থাকে। এক রাতে এলিস দুঃস্বপ্ন দেখে জেগে যায়। এরপর এলিস ফ্রিজের ওখানে যায় পানি পান করার জন্য, কিন্তু ফ্রিজ খুলে এলিস প্যামেলার মাথা দেখতে পায়। তখন হঠাৎ জ্যাসন পেছন থেকে এসে এলিসের মাথায় রড ঢুকিয়ে দেয়, আর এলিস পটল তুলে। জ্যাসন এলিসকে মেরে নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল। এই ঘটনার 5 বছর পর আমরা পল নামের এক লোককে দেখতে পাই। পল ক্রিস্টাল ক্যাম্পের পাশেই কাউন্সিলের স্কুল খুলেছিল। সেখানে অনেক টিনেজ ট্রেনিং নেওয়ার জন্য এসেছিল। পল তার অ্যাসিস্ট্যান্ট জিনিকে লেট আসার জন্য কথা শোনায়। জিনি পলের অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি গার্লফ্রেন্ডও ছিল। রাতে পল সবাইকে জ্যাসন ওয়ারিসের কাহিনী শোনায়, যে কিভাবে জ্যাসন পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু তার লাশ কেউ খুঁজে পায়নি। হয়তো জ্যাসন এখনো বেঁচে রয়েছে এই জঙ্গলে কোনো এক জায়গায়, হয়তো সে এখনো ঘোরাঘুরি করছে। যে মেয়ে জ্যাসনের মাকে মেরেছিল 2 মাস পরই সেও গায়েব হয়ে যায়। হয়তো জ্যাসন ওই মেয়েকে তার মাকে মারতে সময় দেখে ফেলেছিল, আর এখন যেই এই ক্রিস্টাল লেকের আশেপাশে থাকবে জ্যাসন তাকে মেরে ফেলবে। তখন এক মাস্ক পরা লোক সবাইকে ভয় দেখিয়ে দেয়, কিন্তু এটা প্র্যাঙ্ক ছিল, যেটা পলেরই প্ল্যান ছিল। এরপর পল সবাইকে বলে জ্যাসন মারা গিয়েছে। এখন শুধু জ্যাসন গল্প আর কাহিনীতে বেঁচে রয়েছে। রাতে আমরা র্যালফ নামের এক লোককে দেখতে পাই। র্যালফ এখানে নজরদারি করছিল। পিছন থেকে জ্যাসন এসে এক তার দিয়ে র্যালফকে মেরে ফেলে। পরের দিন সকালে সিন্ড্রা তার বয়ফ্রেন্ড জিফের কাছে জেদ ধরে ক্রিস্টাল লেকে যাওয়ার জন্য। এতে জিফ যেতে নিষেধ করে, কিন্তু দিন শেষে তো জিএফের কথা শুনতে হয়। এজন্য কিছুক্ষণ পর জিফ সিন্ড্রার জেদের কাছে হার মেনে যায় আর সেই জায়গায় যেতে রাজি হয়। কিন্তু ক্রিস্টাল লেকে যাওয়ার পথে অফিসার ওয়েসলো তাদেরকে দেখে ফেলে আর তাদেরকে আবার ক্যাম্পে পাঠিয়ে দেয়। पहली फुर्सत में निकल। রাস্তা দিয়ে যেতে সময় উইসলো রাস্তা দিয়ে কাউকে পালাতে দেখে আর উইসলো এর পিছন করে। জঙ্গলের অনেক ভিতরে যাওয়ার পর উইসলো একটি টিনের ঘর দেখতে পায়, আর ওই বাড়ি হলো জ্যাসনের। অফিসার উইসলো ওই কেবিনে ঢুকে আর জ্যাসন হাতুড়ি দিয়ে আক্রমণ করে, আর উইসলো ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে পল সবাইকে নিয়ে টাউনে পার্টি করার জন্য যায়, আর এই ক্যাম্পে 3 কাপল থেকে যায়, যেখানে টেরি নামের এক মেয়ে লেকের পানিতে গোসল করা শুরু করে। টেরি যখন গোসল করে আসে তখন সে দেখে তার কাপড় গায়েব হয়ে রয়েছে। এই কাজ লুচো স্কটের। बड़ा हरामी हो बेटा। স্কট টেরির কাপড় নিয়ে বাঁকতে শুরু করে, আর একটা ফাঁদে আটকে উল্টো ঝুলে পড়ে। টেরি দড়ি কাটার জন্য ছুরি আনতে যায়, আর এই সুযোগে জ্যাসন স্কটের গলা কেটে ফেলে। টেরি যখন ফেরত আসে জ্যাসন টেরিকেও মেরে ফেলে। অন্যদিকে জিনি পলকে বলে জ্যাসন হয়তো বেঁচে রয়েছে। জ্যাসন একা এই জঙ্গলে বড় হয়েছে, তো সে ভালো মন্দ বুঝবে না, আর এই জন্যই হয়তো সে মানুষদেরকে মারে। কিন্তু পল জিনির কথাকে সিরিয়াসলি নেয় না। অন্যদিকে মার্ক যখন উইকির জন্য অপেক্ষা করছিল তখনই জ্যাসন মার্কের মুখমণ্ডলে মাসিটি দিয়ে কূপ দেয়, আর মার্কও মারা ঘুরে। এরপর জ্যাসন উপরে এক রুমে যায় যেখানে জেফার স্যান্ডার 18+ কাজ করছিল। তখনই জ্যাসন একটি স্পেয়ার দিয়ে দুজনকে একসাথে মেরে ফেলে। এরপর জ্যাসন উইসলিকেও মেরে ফেলে। অন্যদিকে পল আর জিনি আবার ক্যাম্পে ফেরত আসে, আর ক্যাম্পে তারা কাউকেই খুঁজে পায় না। হঠাৎ তখনই জ্যাসন পলের উপর আক্রমণ করে, আর জিনি ওখান থেকে বেগে যায়। যাই হোক, জিনি যেহেতু এই মুভির ফাইনাল গার্ল, এজন্য জ্যাসন তাকে বারবার মারতে ব্যর্থ হয়। জিনি বাঁকতে বাঁকতে একটা রুমে চলে যায়, যেখানে জ্যাসনের মায়ের মাথা আর কয়েকজনের লাশ পড়ে রয়েছিল। এই লাশ ছিল টেরি, অফিসার উইসলো আর এলিসের, যাকে জ্যাসন শুরুর দিকে মেরেছিল। জিনির মাথায় একটা বুদ্ধি বের হয়। এরপর জিনি জ্যাসনের মায়ের সোয়েটার পরে ফেলে। যখন জ্যাসন ভিতরে আসে তখন জিনি জ্যাসনের মায়ের অভিনয় করে, যেটা দেখে জ্যাসন কিছুক্ষণের জন্য কনফিউজ হয়ে যায়। এরপর জ্যাসন আবার জিনির উপর আক্রমণ করে। সেখানে পলও আসে আর মারামারি শুরু করে, আর এর ফাঁকে জিনি একটা মাসিটি দিয়ে জ্যাসনের কাঁধে স্টেপ করে, আর জ্যাসন অজ্ঞান হয়ে যায়। যেটা থেকে পল আর জিনি মনে করে হয়তো জ্যাসন মারা গিয়েছে। এটা ভেবে তারা ওখান থেকে চলে যায়। তারা এক কেবিনে আসে, তখনই জ্যাসন জানালা ভেঙে তাদের উপর আক্রমণ করে। এতে জিনি অজ্ঞান হয়ে যায়। তখন আমরা জ্যাসনের ডিফর্ম চেহারাও দেখতে পাই। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিনিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছিল, আর জিনি শুধু পলের কথা জিজ্ঞাসা করছিল। আর এই মুভি প্যামেলার পচা চেহারা দেখিয়ে শেষ হয়ে যায়। এখন এই মুভিতেও পার্ট 1-এর মতো একটা দৃশ্য দেখানো হয়, যেটা পাবলিকদের কনফিউজে ফেলে দেয় যে এটা স্বপ্ন নাকি বাস্তব। এর উত্তর হলো এই পার্টের দৃশ্য স্বপ্ন না,
জেসন আসলে এবার ফেরত আসে আর তাদের উপর আক্রমণ করে। এতে যিনি অজ্ঞান হয়ে যায় পল একাই মারামারি করে শহীদ হয়। এখন আসে আসল প্রশ্নে, জেসন এত বড় হলো কিভাবে, আর তার মা কেন জানতে পারলো না যে জেসন জীবিত রয়েছে? এর সিম্পল উত্তর হলো, পানিতে ডুবার পর জেসন হয়তো তীরে এসে পড়েছিল আর বেঁচেও গিয়েছিল। এরপর থেকে জেসন হয়তো জঙ্গলেই থাকতো আর বেয়ার গিলের মতো করে বসবাস করত। এখন তার মা জানতো না যে জেসন জীবিত রয়েছে, কারণ তারা কখনো দেখা করার সুযোগই পায়নি। প্যামেলা ক্যাম্পে তখন এসেছিল যখন ক্যাম্প রিওপেন করা হচ্ছিল। শেষবার যখন প্যামেলা খুন করার সময় মারা গিয়েছিল, তখনই দুর্ভাগ্যবশত জেসনও সেখানে ছিল, যে তার মাকে খারাপভাবে মরতে দেখে। এখন একটা বাচ্চা হিসেবে তার মায়ের খুন দেখাটা তার মাথায় অনেক বাজে প্রভাব পড়ে। আর জেসন সেই দৃশ্য দেখে এখন সেই স্টেটে আটকে রয়েছে। জেসনের শরীর বড় হলেও তার ব্রেন এখনো বাচ্চাদের মতো রয়েছে। এখন কিছু ফ্যাক্ট বলা যাক। এই মুভি $1.25 মিলিয়ন বানানো হয়েছিল, যেখানে এই মুভি আয় করেছিল $21.7 মিলিয়ন। প্রথম পার্টের পর থেকে এক ফ্যান, এলিস খ্যাত অভিনেত্রী এইডেন কিং এর ঘুম হারাম করে দিয়েছিল তাকে ফলো করতে করতে। এজন্য এইডেন রিকোয়েস্ট করেছিল যে সেকেন্ড পার্টে তার দৃশ্য যেন কম থাকে। আর তার দৃশ্য কতখানি কম ছিল সেটা তো আপনারা দেখতেই পেলেন। বেচারিকে মুভির শুরুতেই জেসন মেরে ফেলেছিল। মুভির শেষ দিকে যখন জেসন জানালা ভেঙে জিনিকে আক্রমণ করেছিল, সেই দৃশ্যে জেসনের রোলে থাকে একটু সত্যি আহত হয়েছিল, কারণ জানালা ভেঙেছিল না আর তার মাথা সজোরে কাছে ধাক্কা লেগেছিল। আর ওই দৃশ্যে জিনির রোলে থাকা অভিনেত্রীর বয়ফার রিয়াকশন রিয়েল ছিল, কারণ সে জানতো না যে জেসন এসে তাকে আক্রমণ করবে। লরেন্টের সত্যি ক্রাশ ছিল মার্ক মানে টম মিকব্রেটের উপরে, কিন্তু সে জানতো না যে টম গে ছিল। প্রথম পার্টে থাকা মেন লোকেরা জেসনকে ফিরিয়ে আনা নিয়ে অনেক বিরক্ত ছিল। তারা পাবলিক প্লেসে বলেছিল যে জেসনকে ফেরত নিয়ে আসা প্ল্যানটা একদমই স্টুপিডিটি ছিল, কারণ জেসন যদি বেঁচে ছিল তাহলে কি সে এতদিন ফুলার পাতা খেয়ে দিন কাটাচ্ছিল? আর যদি বেঁচে ছিল তাহলে সে তার মমকে বলতো যে আমি বেঁচে আছি, তাহলে তো সব ঠিকঠাক থাকতো আর একটাও কিল হতো না। জেসনকে কাপড়ের মাস্ক পরানো হয়েছিল, কারণ কাপড় এমন একটা জিনিস যেটা জেসন সহজেই খুঁজে পাবে। আর জেসনের মুখ ঢাকার পেছনের কারণ হলো জেসনকে চেহারার জন্য অনেক বুলিং সহ্য করতে হয়েছে। প্রথমে জেসনের নাম ছিল জশ, কিন্তু এই নাম চেঞ্জ করে জেসন রাখা হয় কারণ জেসন নামটা একটু ভয়ানক ছিল। মুভিতে রোমান্স করা কাপল আগে মারা যায় এই সিস্টেম তো কমন, কিন্তু গোসল করার সময় বা নিউট অবস্থায় মারা যায় এই সিস্টেমে এই মুভি শুরু করেছিল। তো গাইস, এই ছিল এই মুভির কাহিনী আর কিছু অজানা ফ্যাক্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো গাইস, আচ্ছা আমি চললাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।